তুই যদি এখন বিয়ে না করিস তাহলে তুষার ভাববে যে তুই ওকে ভালোবেসে ফেলেছিস, যার কারণে আর বিয়ে করতে চাচ্ছিস না। মায়ের মুখে এই কথা শুনে আমি মাকে বললাম, কখন আসবে তারা আমাকে দেখতে? এই তো তারা রওনা দিয়ে দিয়েছে, তুই তাড়াতাড়ি তৈরি হয়ে নে। আমি তাড়াতাড়ি করে তৈরি হয়ে নিলাম। সন্ধ্যা 6:30টায় তারা চলে এলো। ছেলে এসেছে আর ছেলের বোন দুলাভাই এসেছে। ছেলের বাবা মা নেই, বাবা ছোটবেলায় মারা গেছে আর মা 2 বছর আগেই মারা গেছে। ছেলে নিজের ব্যবসা করছে। দেখেন না আন্টি, মা বাবা নেই, আমি আর কতদিন ওকে রেঁধে খাওয়াবো? এবার আমার হাতে রান্না বাদ দিয়ে বউয়ের হাতে রান্না খাওয়া শিখতে হবে। এই বলে জোরে জোরে হাসতে লাগলো ছেলের বোন। ড্রয়িং রুম থেকে তাদের হাসাহাসির শব্দ পৌঁছে গেছে আমার রুমে। ট্রেতে করে মা সবার জন্য চা নিয়ে আসলেন এবং আমার হাতে ধরিয়ে দিয়ে বললেন আস্তে আস্তে হেঁটে তাদের সামনে যেয়ে সবাইকে সালাম দিতে। আমিও সবার জন্য চা নিয়ে গিয়ে সবাইকে সালাম দিলাম। আমার চোখ তখনও নিচের দিকেই তাকানো। পরিচয় করিয়ে দিচ্ছি, আমাকে যে দেখতে এসেছে তার নাম রায়ান। আমি ছেলের বোন এবং দুলাভাইকে সালাম দিলাম।